বিষয়ে আরও খবর জানবো। সেখানে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, জানাবেন আজকের আলোচনায় আর কোন কোন বিষয়গুলো তুলে ধরলেন এনসিপি? উজ্জ্বল, এনসিপি নেতারা সকাল ঠিক 10:30টার আগে জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রবেশ করেছেন এবং এখানে এসে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শুরু করেছেন। জানিয়ে রাখতে চাই যে এই বৈঠকটি আসলে ধারাবাহিক বৈঠক। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকেই এই বৈঠকের আমন্ত্রণ করা হয়েছে। 11টি সংস্কার কমিশন যেই সংস্কার প্রস্তাবনাগুলোকে দিয়েছে সেগুলোকে একীভূত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। তো এর মধ্যে মোটা দাগে 166টি সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। সেই 166টি প্রস্তাবনার মধ্যে কোনো কোনো রাজনৈতিক দল 100টিতে একমত হচ্ছে, কেউ 90টিতে একমত হচ্ছে, কেউ 120টিতে একমত হচ্ছে। আজকে যে জাতীয় নাগরিক পার্টির নেতারা এসেছেন তারা এখানে লিখিতভাবে তারা জানিয়েছেন যে তারা 166টি প্রস্তাবনার সঙ্গে তারা 113টির সঙ্গে তারা একমত, 29টির সঙ্গে তারা আংশিকভাবে একমত, 22টির সঙ্গে তারা দ্বিমত পোষণ করেছেন। তাদের প্রস্তাবনায় তারা বলেছেন যে যদি একটি সাংবিধানিক কাউন্সিল থাকে এবং নির্বাচন কমিশন আলাদা করে থাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দরকার নেই। সেক্ষেত্রে নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত জাতীয় সাংবিধানিক যে কাউন্সিলটি সেটি তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হবে। একই সঙ্গে তারা আবারও গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে। গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে তারা বলছে যে যেই বিষয়গুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত সেই বিষয়গুলোকে যেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সম্পন্ন করা হয় এবং সেজন্য তারা বলেছেন যে আসন্ন যে নির্বাচনটি রয়েছে সেটিও যেন তার আগেও যেন একটি গণপরিষদ নির্বাচন হয়। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে একটি গণ অভ্যুত্থান মূলত একটি দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য হয়নি। তারা বলছেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে, কোনো একটি দলের হাতে যাতে, কোনো একক ব্যক্তির হাতে যাতে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু চলে না যায় সেজন্য তারা বলছে যে কেউ যাতে এককভাবে ক্ষমতাকে আঁকড়ে না ধরে, এই ধরনের কেউ যাতে ফ্যাসিস্ট না হয়ে ওঠে, এই ব্যবস্থাটাকেই তারা বলছে মৌলিক সংস্কার। এই মৌলিক সংস্কার না হওয়ার আগ পর্যন্ত যাতে কোনো ধরনের নির্বাচন না হয় এই বিষয়টি তারা উল্লেখ করেছেন। পাশাপাশি তারা আরও কয়েকটি কথা বলেছেন। অধ্যাপক আলী রিয়াজ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি বলেছেন যে এই যে 166টি সংস্কার প্রস্তাবনা রয়েছে এই 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে সব বিষয় যে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন, যেই বিষয়গুলোতে সব রাজনৈতিক দল একমত হয়েছেন সেই বিষয়গুলোকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা হবে, এটি তিনি জানিয়েছেন। বৈঠক এখনও চলছে। বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টির নেতারা আবারও কথা বলবেন। আমরা তাদের মাধ্যমে আরও তাদের যদি কোনো বক্তব্য থাকে সেটি শোনার চেষ্টা করবো এবং আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ছিল আমার কাছে এখনকার মতো। জাতীয় ঐকমত্য কমিশন ও এনসিপির বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল